এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 94 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 94 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 10-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 10-এর গুণের নামতা তৈরি করি। দেখো, আমরা যদি এরপরে 1 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 10-এর গুণ বের করি। বন্ধুরা, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু অনেকগুলো ডট আমরা দেখতে পাচ্ছি, দেখো। এবং এখানে আমরা একটি এল আকৃতির কাগজ দেখতে পাচ্ছি। এই ডটগুলোকে ব্যবহার করে এবং এল আকৃতির কাগজটিকে ব্যবহার করে আমরা কিভাবে করে 10-এর গুণ বের করতে পারি বা 10-এর গুণের নামটা তৈরি করতে পারি সেটি কিন্তু আমাদের তৈরি করতে বলা হয়েছে। বন্ধুরা, আমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু 10-এর গুণের নামটা আমাদের তৈরি করে দেখানো হয়েছে। চলো আমরা এবারে একসাথে 10-এর এই গুণের নামতাটা পড়ার চেষ্টা করি। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90, 10 10-এ 100। আশা করি এই 10-এর ঘরের গুণের নামটা তোমাদের সকলেরই মুখস্থ রয়েছে। বন্ধুরা, এরপর আমরা যদি আরেকটু নিচে চলে যাই, বন্ধুরা, আমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে একজন মানুষের 2 হাতে মোট 10টি আঙ্গুল আছে। এরকম 7 জন মানুষের হাতে কয়টি আঙ্গুল রয়েছে? দেখো, আমাদেরকে বলা হয়েছে যে একজন মানুষের 2 হাতে হচ্ছে মোট 10টি আঙ্গুল আছে। তাহলে এরকম 7 জন মানুষের হাতে কয়টি আঙ্গুল রয়েছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে একজন মানুষের হাতে যদি 10টি আঙ্গুল থাকে, তাহলে একই রকম 7 জন মানুষের হাতে কি আঙ্গুল সংখ্যা বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? একজনের যে পরিমাণ থাকবে তার চেয়ে কিন্তু 7 গুণ বেশি থাকবে, যেহেতু 7 জন মানুষ, তাই না? তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে? এই 10-এর সাথে 7কে গুণ করে দিতে পারি, তাই না বন্ধুরা? তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা 1 নাম্বার দিয়ে লিখব একজন মানুষের আঙুল আছে, হচ্ছে কতটি? আমাদের বইতে কিন্তু বলা হয়েছে যে একজন মানুষের আঙুল আছে 10টি, তাই না? আমরা এখানে লিখে দিলাম 10টি। এরপরে দেখো, আমাদেরকে এবারে বের করতে বলা হয়েছে যে একই রকম 7 জন মানুষের কতটি আঙুল রয়েছে। তাহলে আমরা এবারে 1-এর নিচে লিখে দেবো হচ্ছে কি, আমরা জানি নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয়। আমরা তাহলে একটি সুতরাং দেব প্রথমে, তারপরে 1-এর নিচে লিখব 7। যেহেতু 7 জনের কথা বলা হয়েছে, এখন আমরা লিখব 7 জন মানুষের আঙুল আছে। বন্ধুরা, একজন মানুষের যদি 10টি আঙুল থাকে, তাহলে 7 জন মানুষের কি বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? 7 গুণ কিন্তু বেশি থাকবে, যেহেতু 7 জন মানুষ তারা, তাই না? তাহলে এখন আমরা কি করব? এই যে 10 রয়েছে, 10-এর সাথে আমরা 7কে গুণ করে দেব, তাই না? তাহলে আমরা কি করব? একটি ব্র্যাকেটে লিখব 10 গুণ 7। এরপরে শেষে যেহেতু টি রয়েছে, আমরা লিখে দিব টি। এখন দেখো, আমরা যদি 10-এর সাথে 7কে গুণ করি তাহলে কত হয়? তোমরা ঝটপট করে উত্তরটি বের করে ফেলো তো। হ্যাঁ, আশা করি তোমরা সকলেই বের করতে পেরেছো। যদি তোমরা বের করতে পারো তাহলে এখনই কমেন্টে উত্তরটি লিখে দাও। বন্ধুরা, আমরা জানি 10-এর সাথে 7কে গুণ করলে হয় 7 10-এ 70, তাই না? এবং শেষে যেহেতু টি রয়েছে, আমরা লিখে দিব টি। অর্থাৎ 7 জন মানুষের মোট আঙুল রয়েছে হচ্ছে কতটি? 70টি, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 70টি। দেখো, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল। আমরা যদি এরপরে পরের অঙ্কে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে 3 জন ছাত্রকে 5টি ও 4 জন ছাত্রীকে 7টি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে?
আমাদেরকে বলা হয়েছে 3 জন ছাত্রকে যদি 5টি করে বই দেওয়া হয়, হ্যাঁ, এবং 4 জন ছাত্রীকে 7টি করে যদি বই দেওয়া হয়, তাহলে কতটি বইয়ের প্রয়োজন হবে? বন্ধুরা, এই অঙ্কটির ক্ষেত্রে আমরা শুরুতে যে কাজটি করব, দেখো এখানে কিন্তু বলা হয়েছে 3 জন ছাত্রকে 5টি করে বই দেওয়া হয়েছিল, তাই না? তাহলে এই 3 জন ছাত্রকে যদি 5টি করে বই দেওয়া হয়, তাহলে 3 জনকে মোট কতটি বই দেওয়া হয়েছিল এটি কিন্তু আমাদের শুরুতে বের করতে হবে। তাহলে এটি আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু এই 3-এর সাথে 5কে গুণ করে বের করতে পারি যে 3 জন ছাত্রকে কয়টি বই দেওয়া হয়েছিল। তাহলে আমরা কি লিখব? আমরা 2 নাম্বার দিয়ে লিখব 3 জন ছাত্রের 3 জন ছাত্রের বই প্রয়োজন হবে। 3 জন ছাত্রের বই প্রয়োজন হবে। আচ্ছা, আমাদের যেহেতু বলা হয়েছে যে একজনকে 5টি করে বই দেওয়ার কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে, তাই না? তাহলে 3 জনের জন্য কয়টি বই প্রয়োজন হবে? আমরা কি করব? 3-এর সাথে 5কে গুণ করে দেব, তাই না? আমরা লিখব 3 গুণ 5টি। এখন 3-এর সাথে যদি 5কে আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 5 15টি, তাই না? এখন দেখো আমরা কিন্তু বের করে ফেললাম যে 3 জন ছাত্রের জন্য বই প্রয়োজন হবে 15টি। এবারে একই রকমভাবে যদি আমরা ছাত্রীদের হিসাবটা বের করি, দেখো আমাদেরকে বলা হয়েছে যে 4 জন ছাত্রীকে 7টি করে আমরা এবারে বই দিতে চাচ্ছি, তাই না? তাহলে আমরা এবারে নিচে কি লিখব? আমরা লিখব 4 জন ছাত্রীর বই প্রয়োজন হবে। 4 জন ছাত্রীর বই প্রয়োজন হবে। যেহেতু একজন ছাত্রীকে 7টি করে আমরা বই দিতে চাচ্ছি, তাহলে 4 জনকে কয়টি করে বই দিতে পারবো আমরা, বা 4 জনের জন্য কতটি বই প্রয়োজন হবে আমরা কিভাবে বের করব? 4-এর সাথে 7কে আমরা গুণ করে দেব, তাই না বন্ধুরা? তাহলে আমরা লিখব হচ্ছে 4 গুণ 7টি। শেষে টি রয়েছে, আমরা কি করব? টি দিয়ে দেব। এখন দেখো আমরা যদি 4-এর সাথে 7কে গুণ করি তাহলে কত হয়? তোমরা ঝটপট করে উত্তরটি বের করে ফেলো তো। হ্যাঁ, তোমরা ঠিকই বের করেছো। আমরা জানি 4 7 28টি। দেখো আমরা কিন্তু এবারে বের করে ফেলেছি যে 3 জন ছাত্রের জন্য বই প্রয়োজন হবে 15টি এবং 4 জন ছাত্রীর জন্য বই প্রয়োজন হবে 28টি, তাই না? এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে মোট কতটি বইয়ের প্রয়োজন হবে। যদি আমরা 4 জন ছাত্রীকে 7টি করে বই দেই তাহলে কয়টি বইয়ের প্রয়োজন হবে? তাহলে আমরা এবারে কি করে এই সমাধানটি করতে পারি? এই দেখো ছাত্রদের জন্য যেহেতু 15টি বই প্রয়োজন এবং ছাত্রীদের জন্য 28টি বই প্রয়োজন, এখন এই 15 এবং 28কে যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা পেতে পারি যে মোট আমাদের কতটি বই প্রয়োজন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং মোট বই প্রয়োজন। আমরা লিখতে পারি সুতরাং মোট বই প্রয়োজন। এখন কি করব? 15-র সাথে 28কে আমরা যোগ করে দেব। ছাত্রদের জন্য যেহেতু 15টি বই দরকার এজন্য আমরা লিখলাম 15 এবং এর সাথে যোগ করব ছাত্রীদের জন্য যেহেতু 28টি বই দরকার এজন্য আমরা যোগ করে দেব 28। শেষে টি রয়েছে, আমরা লিখে দেব টি। এখন দেখো যদি 15 এবং 28কে আমরা যোগ করে দেই, হ্যাঁ, আমরা জানি যোগের ক্ষেত্রে কি করতে হয়? ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যাকে কিন্তু যোগ করতে হয়। তাহলে এই পাশে ডানে রয়েছে হচ্ছে 5, এখানে ডানে রয়েছে 8। আমরা জানি 5 এবং 8কে যোগ করলে হয়ে যায় 13, তাই না? তাহলে 13-র 3কে লিখবো হচ্ছে আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এখন দেখো যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে আমাদের বাঁ পাশে রয়েছে হচ্ছে 1, এখানে বাঁ পাশে রয়েছে 2। তাহলে 1 এবং 2কে যোগ করলে হয়ে যায় 3। 3-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় 4। তার মানে আমাদের এখানে উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 43টি। আমরা এই 43টি দ্বারা বুঝতে পারছি কি আমাদের মোট বই প্রয়োজন হবে হচ্ছে 43টি। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 43টি। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বর আমাদেরকে বলা হয়েছে 4 টাকা দরে 7টি লিচু, 6 টাকা দরে 8টি আমরা
এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে। দেখো আমাদেরকে বলা হয়েছে 4 টাকা দরে 7টি লিচু। 4 টাকা দরে মানে হচ্ছে কি এক একটি লিচুর দাম 4 টাকা। তাহলে এক একটি লিচুর দাম 4 টাকা হলে আমাদের এরকম 7টি লিচু কিনতে হবে, ঠিক আছে। এরপরে 6 টাকা দরে 8টি আমড়া, তার মানে 6 টাকা দরে এটার অর্থ হচ্ছে কি এক একটি আমড়ার দাম হচ্ছে 6 টাকা। তাহলে এরকম আমরা 8টি আমড়া কিনবো। এবং বলা হয়েছে যে 9 টাকা দরে 5টি কলা। তাহলে 9 টাকা দরের অর্থ হচ্ছে কি এক একটি কলার দাম হচ্ছে আমাদের 9 টাকা। তাহলে 9 টাকা দরে 5টি কলা আমরা কিনবো। তাহলে এইগুলো কিনতে আমাদের মোট কত টাকা লাগবে। আমরা এটিকে সমাধান করতে প্রথমে কি করতে পারি, আমরা 4 টাকা দরে 7টি লিচু কিনতে আমাদের কয় টাকা প্রয়োজন সেটিকে আমরা শুরুতে বের করব। তাহলে একটি লিচুর দাম যদি 4 টাকা হয়, তাহলে 7টি লিচুর দাম আমরা কিভাবে করে বের করতে পারি, 4-এর সাথে 7কে আমরা গুণ করে দিয়েই কিন্তু এটিকে বের করতে পারি, তাই না। তাহলে আমরা 3 নাম্বার দিয়ে লিখব 4 টাকা দরে 7টি লিচুর দাম, 4 টাকা দরে 4 টাকা দরে 7টি লিচুর দাম, লিচুর দাম। আচ্ছা 4 টাকা দরে মানে হচ্ছে কি এক একটি লিচুর দাম হচ্ছে 4 টাকা। তাহলে একটি লিচুর দাম যদি 4 টাকা হয়, 7টি লিচুর দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? যেহেতু 7টি লিচু তার মানে 7 গুণ কিন্তু বেশি হবে, তাই না। এই জন্য আমরা কি করতে পারি, 4-এর সাথে 7কে গুণ করে দিতে পারি, তাই না বন্ধুরা। আমরা এখানে লিখব 4 গুণ 7 এবং শেষে লিখে দেব টাকা। আচ্ছা এখন আমরা যদি 4-এর সাথে 7কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 4 7 28 টাকা। তার মানে 4 টাকা দরে 7টি লিচু কিন্তু আমাদের মোট দরকার হবে হচ্ছে 28 টাকা। দেখো এরপরে আমাদের লিচু যেহেতু বের করা হয়ে গেল, এখন আমরা আমড়ার হিসাবটা যদি বের করি, আমাদের বলা হয়েছে 6 টাকা দরে 8টি আমড়া। তার মানে একটা আমড়ার দাম যদি 6 টাকা হয়, 8টি আমড়া কিনতে আমাদের কত টাকা লাগবে। আমরা কি করতে পারি, আমরা নিচে লিখতে পারি হচ্ছে 6 টাকা দরে 8টি আমড়ার দাম। আচ্ছা 6 টাকা দরে মানে হচ্ছে একটি আমড়ার দাম যদি 6 টাকা হয়, 8টি আমড়ার দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? যেহেতু 8টি আমরা, যার কারণে 8 গুণ কিন্তু বেশি হবে। অর্থাৎ আমরা এই 6-এর সাথে 8কে কিন্তু গুণ করে দিতে পারি এবারে, তাই না। আমরা এখন লিখব হচ্ছে 6 গুণ 8 টাকা। এখন দেখো 6-এর সাথে যদি 8কে আমরা গুণ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 6 8 48, তাই না। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6 টাকা দরে 8টি আমড়ার দাম হচ্ছে 48 টাকা। বন্ধুরা এরপরে আমরা যদি পরবর্তী যে কথাটি রয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9 টাকা দরে 5টি কলা। তার মানে হচ্ছে একটি কলার দাম যদি 9 টাকা হয়, তাহলে এরকম 5টি কলা কিনতে কত টাকা লাগবে সেটি কিন্তু আমাদের এবারে বের করতে হবে, তাই না। তাহলে আমরা একই রকমভাবে এবারে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 9 টাকা দরে 5টি কলার দাম। এখন আমরা কি করব, 9-এর সাথে 5কে গুণ করে দেব, তাই না। আমরা লিখব 9 গুণ 5 টাকা। এখন 9-এর সাথে 5কে গুণ করলে কত হয়? আমরা জানি 5 9 45 টাকা। এখন আমরা কিন্তু এখানে লিচুর মূল্য বা লিচুর দাম, আমড়ার দাম, কলার দাম আমরা কিন্তু বের করে ফেলেছি। দেখো এখন এখানে আমাদের বলা হয়েছে এগুলো কিনতে মোট কত টাকা লাগবে। তাহলে মোট দামটা আমরা কিভাবে করে বের করতে পারি, এই যে দামগুলো আমরা পেয়েছি এই 3টি দামকে কিন্তু আমরা এবারে যোগ করে দিতে পারি, তাই না। লিচুর দাম, আমড়ার দাম এবং কলার দাম, এই 3টিকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা মোট দামটা পেয়ে যাব যে আমাদের কত টাকা মোট লাগবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং মোট লাগবে, দেখো এখন আমরা যদি প্রথমে লিচুর দামটি লিখি, আমরা লিখব 28, এরপর একটু যোগ দিব,
লিচুর দামের সাথে যোগ করব কাকে, আমরার যে দাম, আমরার দাম পেয়েছি কত টাকা, 48 টাকা, আমরা এখানে লিখে দেবো 48 যোগ, এরপরে কলার দাম পেয়েছি আমরা 45 টাকা, এই জন্য আমরা লিখে দেবো 45। অর্থাৎ দেখো এই তিনটিকে কিন্তু আমরা যোগ করেছি, তাই না, শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এখন যদি আমরা এই তিনটিকে যোগ করি, আমরা জানি কি যোগের ক্ষেত্রে ডান পাশে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে কিন্তু প্রথমে যোগ করে শুরু করতে হয়, তাই না। তাহলে দেখো এইখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি রয়েছে 8, এবং এইখানেও কিন্তু আমরা ডান পাশে দেখতে পাচ্ছি রয়েছে 8। তাহলে 8-এর সাথে 8কে যোগ করলে কত হয়ে যায়, আমরা জানি 8 আর 8 মিলে হয়ে যায় 16। 16-র সাথে যদি এইখানের ডান পাশে যে 5 রয়েছে, এই 5কে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়ে যায়, আমরা জানি 16 এবং 5 মিলে হয়ে যায় 21, তাই না। তাহলে 21-এর 1কে লিখবো হচ্ছে আমরা এইখানে। এরপরে দেখো এখন যদি আমরা এই শুরুর যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি আমরা যোগ করি, এখানে প্রথমে রয়েছে 2, 2-এর সাথে যোগ করব হচ্ছে 4, তাহলে 2 এবং 4কে যোগ করলে হয়ে যায় 6, 6-এর সাথে এখানে 4কে যোগ করলে হয়ে যায় 10। আবার দেখো এখানে রয়েছে 2, 2-এর সাথে 4কে যোগ করলে হয়ে যায় 6, 6-এর সাথে এই 4কে যোগ করলে হয়ে যায় 10। তাহলে 10-এর সাথে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই, যেহেতু এটি আমাদের হাতে ছিল, তাহলে 10 এবং 2 মিলে হয়ে গেল 12, তাই না। আমরা কিন্তু এখানে পুরো 12কেই লিখে দেব। তাহলে দেখো এখানে আমরা মোট কত পাচ্ছি, আমরা পাচ্ছি কিন্তু 121 টাকা। তাহলে এই যে 121 আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের মোট কিন্তু 121 টাকা লাগবে প্রত্যেকটি জিনিস কিনতে। তাহলে আমরা উত্তর দিয়ে এবারে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 121 টাকা। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই অঙ্কটিও খুব সহজেই সমাধান করা হয়ে গেল। আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজেই বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই এটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।